একঝাঁক যুদ্ধজাহাজ আর ১৭টি সাবমেরিন দিয়ে কি করবে পেপসি? ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের সাথে একটি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে পাওয়া এই সামরিক সরঞ্জামগুলো কোম্পানিটির শক্তিকে এতটাই বাড়িয়ে তুলেছিল যে মানচিত্রের অনেক দেশের তুলনায় পেপসিকো কোম্পানির সামরিক শক্তি ছিল বেশি, যা কোম্পানিটিকে বিশ্বের ষষ্ঠ সামরিক শক্তিতে রূপান্তর করেছিল। তবে কেনই বা এরকম একটি বাণিজ্যিক চুক্তি করতে হয়েছিল পেপসিকোকে? ঘটনার শুরু অবশ্য আরও কয়েক বছর আগে ১৯৫৯ সালে। ততদিনে অবশ্য পুঁজিবাদী দর্শন ঠাঁই পেয়ে গেছে পৃথিবীর ইতিহাসে। তারপরও যেন তর্ক শেষ হচ্ছিল না সমাজতন্ত্র নাকি পুঁজিবাদী সেরা বিশ্ব ব্যবস্থার জন্য। এরকমই একটি আলোচনা বেশ জমে উঠেছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভের মধ্যে। আর পুরো আলোচনাটি হচ্ছিল একটি পেপসির স্টলে। কিচেন ডিবেট নামে খ্যাত সেই বিতর্ক এখনো বিশ্ব রাজনীতির এক ঐতিহাসিক বিষয়, আর সেই বিতর্কতেই নীরবে স্থান করে নিয়েছিল পেপসি। তবে যেন ভাগ্য খুলে গেল কোম্পানিটির। ইতিহাসের ঠিক এই মুহূর্তে রাশিয়ান রুবেলের তেমন কোনো মূল্য ছিল না, এবং সে সময় সোভিয়েত ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ ছিল ব্যবসা সম্প্রসারণ করা। এই সুযোগটাই কাজে লাগান রিচার্ড নিক্সন। ব্যবসা বৃদ্ধি করতে প্রস্তাব রাখা হয় সোভিয়েত বাজারে প্রবেশ করবে পেপসি। শুরুতেই অবশ্য পেপসির বদলে সামরিক সরঞ্জাম পায়নি পেপসিকো কোম্পানি। শুরুটা হয়েছিল রাশিয়ান মদ ভদকার বিনিময়ে। সোভিয়েত বাজারে পেপসি ঢোকার বদলে যুক্তরাষ্ট্রে একচেটিয়াভাবে ভদকা বিক্রির অধিকার পায় পেপসিকো। এই কারণে দীর্ঘ এক যুগ সোভিয়েত ইউনিয়নে কোকা কোলার কোনো স্থান হয়নি। তবে ঘটনা ঘুরে যায় যখন আফগানিস্তানের সাথে শীতল যুদ্ধে জড়ায় সোভিয়েত ইউনিয়ন। এরপর ধীরে ধীরে মার্কিন বাজারে জনপ্রিয়তা হারাতে থাকে ভদকা, আর পেপসিকো খুঁজতে শুরু করে বিনিময়ের জন্য নতুন কিছু। ঠিক তখনই কোম্পানিটিকে যুদ্ধ সরঞ্জামের প্রস্তাব দেয় সোভিয়েত ইউনিয়ন। ১৯৮৯ সালে এক চুক্তিতে পেপসিকো পায় ২টি সোভিয়েত তেল ট্যাঙ্কার, ১৭টি সাবমেরিন ও একটি ক্রুজার। যদিও সেগুলো ছিল ব্যবহারের অনুপযোগী। এগুলো নিয়েই বিশ্বের ষষ্ঠ সামরিক শক্তিতে রূপান্তরিত হয়েছিল পেপসিকো। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বাজার হারায় পেপসি। শূন্য থেকে শুরু করে বাজারে প্রবেশ করে কোকা কোলা। ৮০ দশকে মস্কোতে গড়ে ৪,০০০ বোতল পেপসি বিক্রি হতো দৈনিক। মাইকেল জ্যাকসনের বিজ্ঞাপনে ভেসে যেত টেলিভিশন। গড়ে বছরে ১০০ কোটি বোতল পেপসি পান করতেন সোভিয়েতরা।